আপনার কর্নার এবং সেটা একভাবে ক্লিয়ার হলো, যদিও এরপর ও মাই গড, নাম্বার 8 মারিয়া মান্দা, তার গোল বাংলাদেশের ম্যাচে সমতায় আসা। বাংলাদেশ এই ইনফিনিক্স ট্রাই নেশন সিরিজে অবশেষে গোল পেল। গোল গেরো খুললেন মারিয়া মান্দা। হোয়াট আ স্ট্রাইক! বা পায়ে শটটা নিয়েছিলেন। লাস্ট ম্যাচেও মালয়েশিয়ার এগেইনস্ট আজারবাইজান প্রচুর এ ধরনের সেট পিস মোমেন্ট তারা ক্রিয়েট করেছিল। ইসরা, ইয়েলিচ, আর একবার পেনাল্টি এরিয়ার ভেতর দুই ডিফেন্ডার মাঝখানে ছিলেন, জালা ওসালা। তবে এই যাত্রায় বাংলাদেশের ডিফেন্ডিং লাইনটা ঠিকঠাকভাবে ওয়ার্কআউট করেছে। শিউলি, ইসরা, ইসরা বল নিয়ে ফরওয়ার্ড মুভটা করতে পারলেন না। নিগার জেনিতে খেলেন রাশিয়ান ক্লাব এবং লাস্ট ম্যাচে তিনি গোলটাও করেছিলেন। লেফট সাইড থেকে ঋতুপর্ণা, রানটা ফরওয়ার্ডলি নিতে পারছেন কিনা, সামনে বাড়িয়েছেন, থ্রু বল, এবার কিন্তু গোলের একটা সুযোগও ছিল, গোলকিপার তিনি এগিয়ে এসেছিলেন, শটটাও হলো, তবে সেটা সেই গোলকিপার আয়তাজে ব্লকড। দ্যাট ওয়াজ দ্য চান্স। বাংলাদেশ যে সুযোগের অপেক্ষায় ছিল। মনিকা চাকমা বল দেখেছিলেন, গোল দেখছিলেন, কিন্তু গোলকিপার সামনে এগিয়ে এসে বাংলাদেশকে গোল বঞ্চিত করলেন। ভালো সেটআপ ছিল। এই আক্রমণগুলোই বাংলাদেশ করতে চাইবে বারবার। ঋতুপর্ণা চাকমা দেখিয়ে দিচ্ছেন কোথায় তিনি বল দিতে চান। ডিফেন্সারের পেছনে মনিকা রান নিলেন, গোলকিপার সামনে এগিয়ে এসে মনিকার জন্য কাজটা বেজায় কঠিন করে তুললেন। কিন্তু এই ধরনের আক্রমণের ধারাবাহিকতা বাংলাদেশ যদি চালাতে পারে, যেটা এখন খুব বেশি সম্ভব বলেই মনে হচ্ছে, ইনফ্যাক্ট ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল, তাহলে বাংলাদেশের জন্য গোল করা অসম্ভব হয়তো নয়। দেখুন, মনিকা আইশানকে ক্রস করেছিলেন, বলের কন্ট্রোলটা নিজের কাছে নিয়েছিলেন, তো ফিনিশিংটা আটকে যায় আয়তাজে। কিছুটা আফসোস করছেন মনিকা, তবে ম্যাচের তো কেবলমাত্র আধ ঘন্টা গেছে, আরো 1 ঘন্টা সময় বাকি। এই অ্যাপ্রোচগুলো, এই ট্রানজিশনাল মুভগুলো, এই কাউন্টারগুলো বাংলাদেশ যদি চালিয়ে যেতে পারে, এই আজারবাইজানের গোল দুর্গটাও ভাঙা সম্ভব। কর্নার কিক বাংলাদেশের, প্রথম কর্নার কিক।